সেটাও আমি বলবো। আপনি ইজমা মানবেন কেন এবং ইজমা ও কিয়াস মানতে হবে কেন। একটি কথাই বুঝুন, ইজমা যদি কেউ না মানে, ইজমা ও কিয়াস যদি কেউ না মানে, সে যে মুসলমান এবং সে যে হালালি জাদা বাচ্চা এটাও প্রমাণ করতে পারবে না। কেউ যদি ইজমা কিয়াস না মানে তাকে হারামি বলতে হবে, এটারও দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ। তো যে নবী না হলে তাম দুনিয়া কিছু সৃষ্টি হতো না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আগেই পড়ব নাকি? সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লাহ। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লি সারা জাহান উজালা। সাল্লাল্লাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদা আরশে মুআল্লাহ। কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ, চিনিব কেমনে ইনি নবী আহমদ। সুবহানাল্লাহ। কবরে মা যাবে না, বাপ যাবে না, দাদা যাবে না, পীর সাহেব যাবে না, মৌলভী সাহেব যাবে না, ইমাম সাহেব যাবে না, আমিনুদ্দিন যাবে না। কবরে আগমন করবেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন হুজুর, এর কি দলিল আছে? জি হ্যাঁ। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? আমি জিজ্ঞাসা করলাম কবরে কি নবী আগমন করেন? অনেকে বলছে না না, ছবি দেখানো হয়। আর একটা বর্ণনা করছে না, রাসূলে পাকের রওজা মুবারাকার সঙ্গে আমি আমিনুদ্দিন রঘুনাথপুরে মারা গেছি, তাহলে আমার কবর রঘুনাথপুর আর নবী পাকের রওজা মদিনায়। এখন মদিনার সঙ্গে আমার কবর অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, তাহলে আমি আছি রঘুনাথপুরে, নবী আছেন মদিনা শরীফে। তাহলে তো প্রশ্নটা হওয়া উচিত ছিল জালিকার রাজুলিন, বাইদের সেগা, বাইদের সেগা হওয়া দরকার ছিল। বুখারীতে যে হাদিসটি আসছে, মা কুনতা তাকুলু ফি জালিকার রাজুলিন, ওই ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হাদিস শরীফে আসছে করিবের সেগা হাযার রাজুলিন, এই ব্যক্তি, তার মানে ওই মৃত ব্যক্তির কাছেই নবী উপস্থিত। জোরে বলে সেই সময় কি করবেন? এটা আমার কথা নয়। এখন ওই নবীকে যদি কেউ রাখাল বলে, খুব খেয়াল, যে নবী আপনার আমার কবরে আসবেন ওই নবীকে যদি কেউ রাখাল বলে, কেউ যদি তাকে মুটে বলে, কেউ যদি তাকে ম্যানেজার বলে,
তাহলে সে কোন জাতের মুসলমান হবে এটা আপনারাই বিচার করবেন। কথা বুঝতে পারেননি? যে নবীর মোহাব্বত জীবনে দরকার, যে রসুলের মোহাব্বত ছাড়া আল্লাহর ইবাদত কবুল হয় না, যে নবীর আদাত ছাড়া পৃথিবীতে কিছু কাজে লাগবে না, সেই নবীকে যদি কেউ মুটে বলে, ম্যানেজার বলে, যদি কেউ রাখাল বলে, বাপের পুত যদি হও, একটা প্রমাণ দেখাও নবী রাখাল ছিলেন। গাজাখড়ি কথা বলছো, ওয়াহাবিদের দলিল সুন্নিদের মাঝে এনে প্রচার করো। তুমি যদি সুন্নি হও, আকাইদে সুন্নিয়াত বয়ান করবে, ওয়াহাবিয়াত নয়। কারণ আমরা ওয়াহাবিকে মানি না, আমরা সাহাবীকে মানি। জোরে বল। কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবাতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমরা এখানে উপস্থিত, ঠিক কি না? আল্লাহর দয়া হয়েছে এখানে এসেছি, আবার আল্লাহর দয়া হবে চলে যাব। নবী পাক আমাদের এইখানে কি আছেন? কথা বলে হ্যাঁ না, কিছু তো বলবেন। আছেন? সবাই কি একমত? কথা বলেন না কেন? বুঝতে পারেননি? বুঝতে পাচ্ছেন না কথা? আমাদের নবী, আমরা যে নবীর উম্মাত, যে নবীর নবী দিবস মানানোর জন্য রঘুনাথপুর মাঝের পাড়ায় বসেছি, আমাদের নবী কি এখানে উপস্থিত আছেন? উপস্থিত হতে পারেন? নবী কি আছেন? মনে হয়? তাহলে সেই নবীর দরুদ পড়তে গিয়ে দাড়ি চুলকুলি হবে? হ্যাঁ, কথা বলেন না। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ডাকতেছেন, তার প্রতি আপনি মানে খুব মোহাব্বত পোষণ করছেন। তাহলে মোহাব্বত পোষণ করতে গিয়ে আপনি কোন এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন, আর কেরাম হয়? বাবা, মনে করুন আমাদের নবীকে অনেকে বলছেন না না, নবী উপস্থিত হবে কেমন করে? নবী পাক আগমন করেছেন মদিনায়, ইন্তেকাল আগমন করেছেন মক্কায়, ইন্তেকাল করেছেন মদিনা শরীফে। আমার নবী রঘুনাথপুরে কেমন করে আসবে? যাক, আমি মেনে নিলাম নবী পাক আসেননি, এখানে নেই, কিন্তু আচ্ছা এখানে কি শয়তান আছে? কথা বলে শয়তান, শয়তান আছে? শয়তান আছে। দেখুন, খেয়াল করুন, আপনি যখন মসজিদে যান, আপনাদের এই 18 বছরের ইমাম যেই জামাত লম্বা হয়ে যায়, সেই তখন বলছে বাবা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েও যেন ফাঁকা রেখো না। কেন? তাতে শয়তান ঢোকবে। তাহলে ও বড় শয়তান মসজিদেও ঢোকে নাকি গো? দেখ মসজিদে ঢোকে কিনা বুঝবেন কথা বলে। তাহলে মসজিদেও ঢোকে। তারপরও আপনি যখন মসজিদে ঢুকে নিয়ত করে দাঁড়িয়েছেন, এরপরে কেউ লরি আছে 10টা, ব্যবসা করে পাথর বালির, এখন ওই দিকে চিন্তা, আমার ওই গাড়িটা আসছে কি আসছে না তার ঠিক নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হ্যাঁ, ওই ভাইকে বলতিস বল, চিনে রেখেছ? না না বাবা,
চলেন আমি ওনাকে বাদ, কেউ কাপড়ের ব্যবসাদার, দোকানদার কাপড়ের, কাপড় কটা বিক্রি হয়েছে মনে করুন ফজরে ও সকাল 10টায় গিয়েছে, দোকান খুলেছে, জোহরের নামাজ পড়তে মসজিদে এসেছে, এখন এই ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে ওর গোটা 10 কাপড় বিক্রি হয়েছে। ও নামাজে এসে ওই চিন্তাটা করতেছে, ওই কাপড়গুলো কি হলো। এক কথায় যে যে ব্যবসাদার সেই ব্যবসার কথা চিন্তা করছে নামাজে গিয়ে, ওই শয়তান ওই ইবলিস তার শিরা উপশিরায় ঢুকে তাকে নামাজের খেয়াল থেকে দূরে সরাতে চায়, ঠিক কিনা? এত বড় ক্ষমতা ইবলিসের, শিরা উপশিরায় ঢুকতে পারে। নবী পাক রঘুনাথপুরে আসতে পারে না, কিন্তু শয়তান পারে নাকি? তাহলে তো বলতে হয় আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছেন, আমাদের নবীকে ক্ষমতা দেন। তাই তো বোঝা যায় না, কি বলে? কথা বলেন না কেন? তাহলে যদি কেউ ইমানদার বলে দাবি করে, আমার যেন কেমন মনে হয় ও শয়তানকে বিশ্বাস করে যে ক্ষমতা আছে, কিন্তু নবীকে বিশ্বাস করে যে নবীর ক্ষমতা শয়তানের থেকে কম, বিধায় নবী এখানে নেই। যার ঈমান শয়তানের প্রতি, তার শয়তানওয়ালা ঈমান, আর যার ঈমান নবী পাকের প্রতি যে না আল্লাহ আমাদের নবীকে সব থেকে বেশি ক্ষমতা দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী বানিয়েছেন, সে হলো জান্নাতি মুসলমান। জোরে বলেন। আমাদের ঈমান কি? নবী সব থেকে শ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী, আল্লাহ আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন, সেই নবীকে মুটে বলছে, রাখাল বলছে। আরো একটুখানি বুঝাই। কোন ব্যক্তি, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের কাছে ফেরেশতা আছে না নাই? ভালো লিখছে এবং খারাপ লিখছে। কিরামান কাতিবিন মা ইয়াফআলুনা তাফআলুন, একটি আয়াত আছে না কিরামান কাতিবিন সম্পর্কে, যে বলা ইয়ামালুনা মা লা তাফআলুন ইয়ালামুনা মা লা তাফআলুন। এই আয়াত দ্বারাই বোঝানো যায় কোরআন শরীফে যে মানুষের কাছে ফেরেশতা আছে। আমরা বলি ডাইনে একজন আর বামে একজন, চলতি কথা, কিন্তু না, ওই একজন বলে উল্লেখ নাই। কেরামান এবং কাতেবিন ফেরেশতা দ্বয়, সে 60 জনও হতে পারে, তাফসীরকাররা লিখছেন, এবং 120 জনও হতে পারে। মূল কথা ভালো লেখনেওয়ালা আর খারাপ লেখনেওয়ালা, কেরামান ও কাতেবিন। আমার কথা নয়, তাফসীরকারকদের কথা। বন্ধু আমার, সোনা মানিকেরা, ফেরেশতা আমাদের রঘুনাথপুরে যতগুলো মানুষ বসে আছেন সবার কাছে উপস্থিত হয়ে আছে। মক্কাতে যারা, তাদের কাছে ফেরেশতা ভালো মন্দ লিখতেছেন। সুন্দরবনে যারা, তাদের কাছে ফেরেশতা ভালো এবং মন্দ লিখতেছেন। এই বাবা ফেরেশতাগণ যদি তাম পৃথিবীতে ভালো মন্দ লিখতে পারেন, যে নবী সৃষ্টি না হলে ফেরেশতা সৃষ্টি হতো না, ওই নবীর ক্ষমতা কম না বেশি? যদি বলেন নবী পাকের ক্ষমতা বেশি, আপনি জান্নাতি মুসলমান। আর যদি আপনি বলেন না ফেরেশতার ক্ষমতা বেশি, আপনি ফেরেশতাওয়ালা মুসলমান। কথা বোঝা যাচ্ছে? বন্ধুরে, আমাদের নবী এত পাওয়ারওয়ালা, রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলুন। আমি আমার নবীকে মুমিনদের জন্য, আল্লাহ কত সুন্দর কথা বললেন, मैंने मोमिनों पर एहसान किया, আমি মুমিনদের প্রতি দয়া করেছি, উনহি মে আজমত বারা রাসূল ভেজাও, তাদের মধ্য থেকে পাওয়ার ওয়ালা রাসূল প্রেরণ করেছি। আল্লাহ বলেন আমাদের নবী পাওয়ার ওয়ালা, আর উম্মতি বলছে নবী হলেন মেতর, নবী মুটে, নবী আমার রাখাল। ওগো আমার সোনামানি, এই কথাটাই নবী পাকের শানে বলাটাই বিয়াদবি। ওগো আমার সোনামানিকেরা, শুধু তাই নয়, এগিয়ে চলুন। পৃথিবীর জমিনে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান এবং মান আল্লাহ পাক প্রদান করেছেন। যাহা কিছু জানতেন না সব কিছু আল্লাহ পাক আমাদের নবীকে জানিয়েছেন। আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন, আমার নবী আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। জোরে বলুন। আল্লাহ বলেন নবী আমি আপনাকে জানিয়েছি, আর আপনি বলছেন নবী পাক জানে না। কারণ বাবা আমার পৃথিবীর জমিনে দেখবেন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, নবী কিছু জানে তো বলছেন না, নবী কিছু জানে তো বলছেন না। বলে প্রমাণ কোরআন শরীফে কোথায়? যখন জিবরাইল আলাইহিস সালাম নবী পাককে বুকে চেপে ধরলেন আর বললেন পড়ুন ইকরা, আমার নবী পাক বললেন মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। তার মানে নবী মূর্খ নাকি? নবী উম্মি, অনেকে উম্মি বলছেন। আমার সোনামানিকেরা, মা আনা বিকারিন, যারা দেওবন্দি মার্কা ওয়াহাবি মার্কা তারা বলতে চায় নবী বলে আমি লেখাপড়া জানি না, আর সুন্নিরা তরজমা করে মা আনা বিকারিন, আমি লেখাপড়া করার জন্য আসি না। কতটা পার্থক্য দেখেছেন? একটি মানে ওয়াহাবিরা বলে নবী লেখাপড়া জানে না, সাহাবীরা বলছেন নবী পাক বললেন, যে তাফসীরটা করছেন আমি নয়, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করে বলতেছেন এই আয়াত প্রসঙ্গে, বলতেছেন আমি লেখাপড়া করার জন্য আসি নাই। মানে আমার নবী বুঝাতে চাচ্ছেন জিবরাইল জগৎবাসীর জন্য আমি নবী শিক্ষক হয়ে এসেছি। নবী শিক্ষক, আর এ ওয়াহাবির দালাল, ওয়াহাবির মালের পেটে পড়েছে। তাই এ কি বলেছে? নবী বলেছে আমি লেখাপড়া জানি না, মা নবী কারিন, আমি লেখাপড়া জানি না। আচ্ছা বলেন আমাদের নবী কি মূর্খ? জানে না মানে মূর্খ। আবার আমার যারা এই ওয়াজ করছে নবী জানেন না, আবার তারাই আবার ওয়াজ করছে ঘুরে। ও বাবারা, ও বাবারা শুনে রাখো, নবুয়াতের পরে বেলায়াত, আর বেলায়াতের সরদার হযরতে আব্দুল কাদের গেলানি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে জন্ম নিয়েছে। ফেরা ঘোরা বুঝতে পারতেছেন? মানে বদমাইশ হলে মৌলবীর দল, আপনারা না বলেন। বন্ধুরে আমার, যে নবীকে মূর্খ বলল সেই ব্যক্তি আবার অন্য জায়গায় ওয়াজ করে বলতেছে বড় পীর আব্দুল কাদের গেলানি হুজুর পৃথিবীতে 18 পারা, কম বেশি 15 পারা, কেউ 15 পারা কেউ 18 পারা বলেছেন। বিশেষ করে বসিরহাট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি
আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ জীবনী লিখতে গিয়ে উনি লিখতেছেন উনি 18 পারা কোরআন মুখস্থ করে জন্ম নিয়েছে। আপনি খুলে দেখবেন। বাবাজি আমার, আমি বোঝাতে চাচ্ছি ওলি হয়ে 18 পারা কোরআন মুখস্থ, আর নবী হয়ে বলছেন তাও অন্য কোন নবী নয়, নবীদের সম্রাট, তিনি নাকি মূর্খ। আচ্ছা, মেনে নেওয়া যায়? বন্ধুরে আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার নবী সম্পর্কে বলছেন এক করে বাবাজি আমার 3 বার যখন বুকে লাগিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বারে যখন আমার নবীকে ছেড়ে দিয়েছেন, নবী পাক বলতেছেন জিবরাইল, সঙ্গে সঙ্গে আমার নবী পাক জিবরাইল আমিনের সম্মুখে পড়তে লাগলেন, তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার পড়া আরম্ভ করে দিয়েছেন, আগে পড়তেছিলেন না আর এখন নবী পড়তেছেন, পড়েই চলেছেন। জোরে বলুন। তাহলে জিবরাইল নবীর ওস্তাদ, কারণ জিবরাইল শিক্ষা দিয়েছেন নবীকে নাকি? বাবা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন, পড়ানে ওয়ালা রব, পড়নে ওয়ালা রহমান। আল্লাহ জানেন কতটা পড়িয়েছেন আর নবী জানেন কতটা পড়েছেন। জিবরাইল শিক্ষক নয়, বরং তো আমার নবী জিবরাইলেরও শিক্ষক। এটা হলো সুন্নি আকীদা, এটা সাহাবীদের আকীদা। আর ওয়াহাবীদের আকীদা হলো নবী পাকের জীবন মানি 23 বছরের। কত বছরের? 23 বছরের। আহা, কোন 23 বছর? বলছেন নবুয়াতের পরে 23 বছর। আচ্ছা, আমাদের নবী নবী হয়েছেন কবে? কত বছরে নবী হয়েছেন? জি, কথা বলেন। উপর থেকে বললে হবে, উপর নিচে সবাই বলতে হবে। কত বছরে? 40 বছরে। আরে 40 বছরে কি নবী হয়েছে? জি, আবার বলতে শুরু থেকে, আবার ওই সৃষ্টি থেকে। কোনটা মানবো, সৃষ্টি থেকে না 40 বছরে? হ্যাঁ, 40 বছরে নবুয়াত পেয়েছে। নবুয়াত পাওয়া মানে নবী হওয়া, তার আগে নবী। আচ্ছা, আমি আমিনউদ্দিন, হাসনাবাদ থানা, মহিষপুকুর গ্রামে আমার জন্ম, আমার বয়স এখন 40 মানে 40 বছর। তাহলে আমি বাবা রঘুনাথপুরে আজকে এসেছি বলে আমি আমিনউদ্দিন আজকে হয়েছি। কথা বুঝবেন বাবা, কারণ আপনারা বুদ্ধিজীবী মানুষ, আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ নিচে বসে আছেন। আমার বাবারা, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, তাহলে তাহা সত্য নয় দিন আজ থেকে আমিনউদ্দিন হলো, বরং তো আল্লাহ পাকের দয়ায় মহিষপুকুর গ্রামে তার জন্ম হয়েছে 40 বছর আগে। আল্লাহ পাকের ওই দুনিয়ার বুকে আল্লাহর দয়ায় জন্ম নেওয়ার পরে আমার অভিভাবকগণ, আব্বা তথা দাদা দাদি অথবা মা নইলে কোন আপনজন আমার নাম রেখেছে আমিনউদ্দিন। আল্লাহর দয়া বলে আজ রঘুনাথপুরে এসে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতেছে। বোঝা গেল আজ থেকে আমিনউদ্দিন নয়, 40 বছর আগে মহিষপুকুরে হয়েছে। ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? আমাদের নবী 40 বছর বয়সে নবুয়াত প্রচার করেছেন। সেই থেকে যে আমার নবী হয়েছেন
এটা কোন জায়গার কথা, এটা কোথাকার দলিল? ওরে আমার সোনা মানিকেরা, আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ দেব। উঠান কোরআন মাজিদ সূরা মারিয়াম উঠিয়ে দেখুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরতে মারিয়ামকে গর্ভবতী বানিয়ে দিলেন। হযরতে মারিয়াম মা জননী কান্না শুরু করেছেন, আল্লাহ এলাকাবাসী আমাকে বদনাম, আমাকে দুর্নাম করবে, কারণ আমাকে কোনো পুরুষ টাচ করিনি, আমার এখনো বিবাহ হয়নি, আমি গর্ভবতী হয়ে গেলাম, মানুষ তো আমাকে অসতী বলবে। আমার আল্লাহ পাক বলেন, মারিয়াম আমি যেমন তোমাকে বিনা স্বামীতে মা বানাতে পারি, কঠিন বিপদ থেকে ইজ্জত হেফাজত আমি আল্লাহ করতে পারি। আয় আল্লাহ কিভাবে হবে? রব্বুল আলামিন কিভাবে উপায় আমার আল্লাহ পাক জানান, মারিয়াম গো তুমি চিন্তা করবে না, তোমার বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে, ওই ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাটার দিকে ইশারা করে দেবে, যাহা বলার বাচ্চা বলবে, তুমি নীরব থাকবে। ও সোনা মানিকেরা আমার, বাচ্চাটা জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার কেউ বা বলেছেন 3 দিন পরে, কেউ বা বলেছেন 4 দিন পরে। আব্বা আমার এলাকার মানুষ এসে আম্মা জান মারিয়ামকে বলে, মারিয়াম তুমি বিনা পুরুষের টাচে কেমন করে গর্ভবতী হলে, কেমন করে তুমি পৃথিবীর জমিনে মা হয়ে গেলে? নিশ্চিত তুমি অসতী, নিশ্চিত তুমি চরিত্রহীনা, বলো বলো কেমন করে তুমি মা হয়েছো? আম্মা জান মারিয়াম বলে, আমি কিছু বলবো না, ইশারা বাচ্চার দিকে জোরে বলো। ছোট্ট বাচ্চা কথা বলেনি। আব্বাজি আমার ছোট বাচ্চাটা কথা বলতেছে। কি বলতেছেন? ও এলাকাবাসী, কেউ যেন আমার আম্মা জানকে বদনাম করবেন না, দুর্নাম করবেন না। আমি আমার মায়ের পেট থেকে একজন নবী হয়ে দুনিয়ায় জন্ম নিয়েছি। আমি বুঝাতে চাচ্ছি, ঈসা নবী মায়ের পেট থেকে নবী, আর আমাদের নবী 40 বছরে নবী। যদি কেউ বলে নবী 40 বছরে নবী হয়েছেন, এই ট্যাবলেটটাই হলো ওয়াহাবীদের ট্যাবলেট, যে ট্যাবলেট গুলো সুন্নিরা বহন করে বেড়াচ্ছে। আমি হাত জোড় করে অনুরোধ করি, বাবা সুন্নি তাকে বলে না যে ওয়াহাবীদের মাল বহন করে বেড়ায়, বরং তো নবী পাক বলেছেন একটি দল জান্নাতি হবে, 72টা দল জাহান্নামী হবে। একটি দল জান্নাতি হবে, 72টা দল জাহান্নামী হবে। এখন এই একটি দলের সঙ্গে 72টি দলের মিল হবে না, ঠিক কিনা বলে? আব্বাজি আমার সোনা মানিকেরাও, তাহলে কোরআন মাজিদের সূরা মারিয়াম এ ছোট্ট ঘটনা থেকে আমরা এটাই প্রমাণ পেলাম, নিশ্চিত ঈসা নবী যদি মায়ের পেট থেকে নবী হয়ে দুনিয়া আগমন করেন, তাহলে যে নবী সৃষ্টি আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, সেই নবী কখনো 40 বছরে নয়, তাহলে তার আগে থেকেও নবী। জোরে বলুন কবে থেকে? বলবো কবে থেকে বলবো নি? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নূরে মুহাম্মদ রসে আরবি নায়েবে পরওয়াত, জিবরাইল চুমে যার দরবার, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ। ও গো যিনি রাসূলুল্লাহ, শহীদ আদম ইমামে হুসাইন, নাসাতাহার জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়াত, জিবরাইল চুমে যার দরবার। জোরে আরো জোরে, যার কদম জমিনে পড়ে
পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার, জোরে বলুন। জিবরাইলের ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? সমস্ত সৃষ্টিকুলে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আমাদের নবী। আল্লাহ নিজেই বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব শিখিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি। জোরে বলুন। কোরআন প্রমাণ করছে আল্লাহ আমার নবীকে সব জানিয়ে দিয়েছে, কিছু গোপন নাই। আর ওরা বলছে এটা জানতো ওটা জানতো না, ওটা জানতো এটা জানতো না। কি জানতো না? নবী পাক যদি সবই জানেন, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে ওনার হেলমেট ঢুকে যাবে, মাথা ফেটে যাবে, কখনো দন্দান ভেঙে যাবে, তারপরেও তিনি যাবেন? সর্বনাশ! এই কথা তো তোমার হিংসুটে কথা। এই কথাগুলো তো হিংসামূলক কথা। নবী কি আগে জানা? নবী কি? আব্বাসি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কুরআনুল মাজিদের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন না মারহাবা। अल्लाह पाक बोले तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है, তোমাদের জন্য তোমাদের জীবন পরিচালনা করার জন্য সবথেকে সুন্দর স্যাম্পল নবীর জীবন লুকিয়ে আছে। জোরে বলুন। নবী পাকের জীবন যদি হয় নমুনা, আমাদের জন্য যদি হয় স্যাম্পল, তাহলে আমরা যখন নামাজ পড়তে যাই, প্রথমে নামাজ পড়ার আগে দাঁড়াই না শুয়ে পড়েন? নামাজ পড়তে গিয়ে দাঁড়ান তো। দাঁড়াবেন যখন মিম মাথা, হাত বেট দিয়ে বাজু হবে হা, মিম হা, কোমর হবে মিম, পা হবে দাল, মুহাম্মদ হয়ে দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার বান্দি যখন আমার হাবিবের মতো হয়ে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর কাছে সেটাই বেশি প্রিয় হয়। এরপরে নিয়ত করলেন, তাহরিমা বেঁধে দাঁড়ালেন। বাবা ঠিক কি না? ও আমার বন্ধু, এখন অনেক ছেলেরা ইউটিউব দেখে ইউটিউবের মুফতি হয়ে গেছে। নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে এখন বুকের ওপরে বাঁধতেছে। আমি বলি তোরা কোন মুফতি? বলে ইউটিউবের মুফতি। আমরা 12টি বছর পাছার চামড়া ছিলে ফেলেছি মাদ্রাসায়, আমরা পেয়েছি নাভির নিচে সঠিক। আরো কদিন মোবাইল চালিয়ে বুঝেছে বুকের উপরে সঠিক। আশ্চর্য বন্ধুরে, বাবারে, সোনা মানিকেরা, আমি আপনাদের বোঝাতে চাই বাবা, দুশ্মনী নয়, প্রেম করো বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনার কতটা নমুনা জীবনে প্রয়োজন দেখুন। তাহরিমা বেঁধে দাঁড়ালেন, নাভির নিচে হাত। আব্বাসি আমার, আপনি যদি বলেন বুকের উপরে ঠিক, কেউ বলছে নিচে, নাভির নিচে ঠিক। আমি ছোট্ট একটা কথা বলি, ঠেলা ঠেলি করো না বাবা, শুধু আপনি তাহাতুস সুররা, সুররা কারে বলে আগে জানো, নিয়ত করো। ওপরেও ঠেলো না, নিচেও ঠেলো না, স্বাভাবিক ছেড়ে দাও। যেখানে যাবে সেখানে বলবে, সেখানেই বাঁধবে। দেখো ঠেলা ঠেলি না করলো ইমামে আজমের মতটা ঠিক, তোমার হাত দুটি নাভির নিচে যাবে।
আমরা বুঝে সুঝে সুন্নি হয়েছিল, আমরা না বুঝে সুন্নি হয়নি। বন্ধুরে আমার, এখন আপনি দাঁড়ালেন যখন তাহারিমা বেঁধে, আপনার মাথা মিম, হাত বাজু হা, কোমর মিম, পা দাল মুহাম্মদ। আপনি যখন সূরা কেরাত করে রুকুতে গেলেন, আবার হলো মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ। তারপরে তো আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। এটা ইবাদত। আর রুকুতে যাওয়া মুহাম্মদ, জোরে বলুন। আপনি রুকু থেকে দাঁড়ালেন মুহাম্মদ, রুকু থেকে আবার আপনি আপনার কিয়ামে দাঁড়ালেন মুহাম্মদ, রুকু থেকে উঠে কিয়াম, এটা মুহাম্মদ। আবার কিয়াম থেকে সিজদাতে চলে গেলেন, সেটাও মুহাম্মদ। মিম হা, হাত বাড়তি হাজু হা, কোমর মিম, পা দাল মুহাম্মদ। আপনি সিজদা থেকে বসলেন, তবু মুহাম্মদ। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি ইবাদত করে, আমার মুহাম্মদ আগে। ইবাদতের আগে আমি দেখি আমার মুহাম্মাদের মতো তুই হয়ে গেছিস, সেই ইবাদতটুকু আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চলে বলুন বন্ধুরে আমার, যে নবী পাকের মতো সাজলে আল্লাহ বেশি খুশি হয়, আল্লাহ তার ইবাদত কবুল করে, ওই নবীজিকে আর রাখাল বলে। আশ্চর্য কথা, আমি তো বুঝতে পারি না এদের ভিতরে কোন ট্যাবলেট গেছে। আমার মনে হয় মাঝে মাঝে এরা আব্দুল ওয়াহাব নাজদির ট্যাবলেট খেয়েছে হয়তো। আমার বন্ধুর সোনা মানিকেরা, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ার, এত শান আমার আল্লাহ পাক দিয়েছেন। কেমন শান দিয়েছেন এবং কবেকার নবী, একটু ছোট্ট করে বলি। ঈসা নবী মায়ের পেট থেকে নবী, আর আমাদের নবী 40 বছরে নবী। সেটাই যদি ঠিক হয়, আরো একটা হাদিস শোনাই, সিয়াসিত্তার হাদিস, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করা আছে। বাবা আমার দরদি নবী একদিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, আপনার বয়সটা কত বলুন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঠিক করে আমি আমার বয়স বলতে পারবো না, তবে এতটুকু কথা আপনাকে আমি বলতে পারি, চতুর্থ আকাশে একটা নূর দেখা যেত, একটা আলো দেখা যেত, একটা জ্যোতি দেখা যেত। আমি জিবরাইল ওই আলোটি প্রতি মাসে দেখতে পেতাম না, প্রতি বছরে দেখতে পেতাম না। ওগো নবী, 70,000 বছর পরে একবার করে ওই আলো দেখা যেত। আমি জিবরাইল ওই আলোটিকে 72,000 বার দেখেছি। আমার নবী বলেন, আপনি জানেন ওটা কি? কতবার দেখেছেন? কত বছর পরে পরে? 70,000 বছর পর একবার দেখেছেন, 72,000 বার। ক্যালকুলেটরে জায়গা আছে আর ক্যালকুলেটর ফেল। দেখো আল্লাহর খেল, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার নবী পাক বলছেন, আপনি যেটা দেখেছেন ওটা কি বলতে পারেন? না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতে পারবো না। তাহলে ফেরেশতাদের সরদার 70,000 বছর পর একবার করে 72,000 বার দেখার পরও সেটা কি বুঝতে পারি না। আর তার উত্তরে আমার নবী বলছেন, ও ইজ্জাতু আলা
রব্বিক ওয়া ইজ্জাতু আলা রাব্বিকা কাওয়াকিব ওয়া ইজ্জাতু রাব্বিকা আলাল কাওয়াকিব। ওগো আমার জিবরাইল শোনো, আল্লাহর কসম করে বলি, যার কবজাতে আমার জীবনটা বন্দী করা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলি, যে তারা তুমি দেখছো, যে আলো তুমি দেখছো, ওয়া ইজ্জাতু রাব্বিকা আলাল কাওয়াকিব, আল্লাহর কসম করে বলি, ওই আলোটা ছিল আমি মুহাম্মাদের নূরের জ্যোতি। কবে কার নবী? আমার বন্ধু সোনা মানিকেরা, তাহলে আমি আল্লাহর হাবিব বললেন ওইটা আমার নূর। কার নূর? আমার নূর। ৭২,০০০ বছর, ৭২,০০০ বার দেখার পরও ফেরেশতাদের সম্রাট জিবরাইল বুঝতে পারলেন না আপনার কয় বছর লেখাপড়া করেছে। কেউ হাফেজ, কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে মুস্তাহিদ, কে শাহাদুস সারা হয়ে বলতেছে নবী এরকম। বলে কিরকম? বড় ভাই যেমন নবী তমন। নাউজুবিল্লাহ বলে বলতে না? চিনে নেন, চিনে নেন বাবা। আমি জানি আমার কথা সবার ভালো লাগবে না, কারণ আমি তো গোল আলু বক্তা নই রে বাপ। খেয়াল করো বাবা, জিবরাইল আমিন চিনতে পাচ্ছেন না, এরা চিনে ফেলেছে। কি বলেছে? মনে করুন কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 15, কেউ 20, কেউ 25, কেউ 30 লেখাপড়া এত বছর করেছে। করার পরে কেউ কাপ, কেউ গেলাস, কেউ লোটা, কেউ কলসি। একটু বোঝেন, একটা কাপে কতটা পানি আছে কে বলতে পারে? গেলাস বলতে পারে। গেলাসে কতটা পানি আছে লোটা বলতে পারে। লোটায় কতটা পানি আছে কলসি বলতে পারে। কলসিতে কতটা পানি আছে পুকুর বলতে পারে। পুকুরে কতটা পানি আছে নহর বলতে পারে। নহরে কতটা পানি আছে নদী বলতে পারে। নদীতে কতটা পানি আছে সাগর বলতে পারে। সাগরে কতটা পানি আছে মহাসাগর বলতে পারে। তুমি 5, 10, 15, 20 বছর, 25 বছর, 30 বছর লেখাপড়া করে কেউ কাপ, কেউ গেলাস, কেউ জগ, কেউ লোটা, কেউ কলসি, এখন গেছে পানি মাপতে সাগরে। কোথায় গেছে? সাগরে। সাগরে পানি যেই তুলেছে, কেউ যদি কাপ হয় তা কাপের মতো পানি উঠেছে, উঠেই বলতেছে বাবারা বাবারা সাগরে এতটুকু পানি জেনে নাও। কি ভুল বলেছে? ও ভুল বলিনি, তার মানে ওর ভিতরে ওইটুকু, ও সেই জন্যই বলেছে। গেলাস গিয়েছে, গিয়ে বলতেছে বাবারা জেনে রাখো সাগরে এতটুকু পানি। বুঝে নিয়েছে। ওয়াহাবিরা বলে ঠিক বলেছে, আর সাহাবীরা বলে না, আমরাই তো বুঝতে পারিনি নবী কেমন। নবী যে কে আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না। বন্ধুরে আমার, আমি বুঝাতে চাই আমার নবীকে তুমি কারোর সঙ্গে তুলনা দিও না। আমার রাসূল দুনিয়ায় অতুলনীয় মানব, কোন মানুষের সঙ্গে তুলনা হবে না। তিনি এমন একজন মানব, ঠিক কি না? আমার সোনা মানিকেরা, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন চিনতে পারলেন না, আর ভারতীয় মুসলমান চিনে ফেলেছে, বাংলাদেশের মৌলবি চিনে ফেলেছে, বাবা বিভিন্ন ইউটিউবার মৌলবিরা চিনে ফেলেছে। নবী আমাদের মাটির তৈরি। নাউজুবিল্লাহ বলেন। নবী তার ফ্যান খুব বন্ধু এখন ইউটিউবে। নবী কিসের তৈরি? মাটি। আচ্ছা, আমাদের নবী মাটি? একটু যুক্তি দেই। টাকা দিয়ে ইট, বালি, সিমেন্ট, রড কিনে এনে মসজিদ বানিয়েছেন রাঘবপুর। এখন মসজিদের নাম দিয়েছেন নূর মসজিদ। কি মসজিদ?
নূর মসজিদ। বালি সিমেন্ট রড ইট দিয়ে মসজিদ বানালে সে যদি নূর মসজিদ হয়, আর আমার আল্লাহ যাকে নিজ ইচ্ছায় সৃষ্টি করেছেন তাকে আপনি মাটির বলছেন? হ্যাঁ, আশ্চর্য কথা। খুব প্লেনের ভিতরে রাখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নবীকে এত পাওয়ার দিয়েছেন, এত শান দিয়েছেন যে নবী পাকের শান মান বর্ণনা করে শেষ করা যায় না বাবা। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা শুধু আমরাই ভালোবাসি না, জিবরাইল আমিনও মুহাব্বত করেন, বিনা হুকুমে ঘরে প্রবেশ করেন না। ওই দরবারটা আমার নবী পাকের দরবার। আমার নবী পাক বলেন, জিবরাইল, যে আলোটা আপনি দেখেছেন ৭২,০০০ বার, ওই আলোটা আপনি চিনলেন না। ওই আলো আমি নবী পাকের জ্যোতি ছিল। ওই আলো কি আপনার দেখতে ইচ্ছা হয়? জিবরাইল আমিন বলেন, হুজুর, ওই আলোটা এত সুন্দর দেখতে, আমার মন চায় আমি আর একবার দেখি। আমার নবী পাক বলেন, জিবরাইল নজর করো, আমার দরদি নবীজি পক্ষ মোবারক উঁচু করেছেন, যে এমন করে ভাগ করেছেন, জিবরাইল আমিন লাফ মেরে উঠেছেন, দরদি ওই তো সেই আলো দেখতে পাই, ওই তো সেই নূর দেখতে পাই। আমার নবী বলেন, জিবরাইল রে, এটাই তো আমি যে আলো তুমি দেখেছো, ওটা আমি নবী পাকের নূরের জ্যোতি ছিল। বোঝা গেল আমার জিবরাইল আমিন নবীজিকে ৭২,০০০ বছর দেখেও যখন চিনতে পারলো না, তুমি ভারতী মানুষ কেমন করে চিনবে? এক কথাই বুঝে নাও, আমাদের নবী এমন নবী, আমাদের নবীর তুলনা জগতে মেলে না। ঠিক কি না? না, নবী আমাদের মতো। আরো একটু ব্রেনের ভিতরে ঢোকাই, আমার নবী মিয়ারাজে যাচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরেতে সঙ্গে সঙ্গে বলতেছেন, দরুদি আপনি আগে চলে যান, নবী আপনি আগে যান, আমি আর যাব না। কেন যাবেন না? এই জন্য যাব না, আমি জিবরাইলের ৬০০ ডানা আছে, যদি আমি চুল পরিমাণ আগে যাই আমার ডানাগুলো জ্বলে যাবে নবী গো। এখান থেকে এটা বর্ডার, আপনি যান, আমি যাব না। জিবরাইল আমিন বলছেন, নবী গো, আমি আপনার মতো নই যে সঙ্গে যাব। খুব খেয়াল, আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আর আপনি আমার মতো নয় যে বাধা দেব। ঠিক কি না বলে? ও নবী আপনি যান, আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব, আর আমি আপনার মতো না যে সঙ্গে যাব। আমার বাবাজি ভাইয়েরাও, যে ঈমান, যে আকীদা জিবরাইল আমিনের, যে নবী আমাদের মতো নয়, তামাম সুন্নি মুসলমানের আকীদা নবী আমাদের মতো না। ঠিক কি না? মনে করেন আপনাদের ইমাম সাহেবের হাত, কত সুন্দর হাত, এইরূপ ভাবে আপনি আপনার স্ত্রীর হাত ধরিয়েছেন, ধরি বলতেছেন, আমার স্ত্রীর হাত কত সুন্দর, আমার মায়ের হাতের মতো। আহ, কত সুন্দর হাত। কার হাতের মতো? মায়ের হাতের মতো। মৌলবীরা ফতোয়া দেয় তয়াকার লয়াকার ক। বললাম কেন? বিবির হাত মায়ের হাতের মতো বললে বিবি থাকে না, তালাক হয়ে যায়। আমার নবীকে আমাদের মতো বললে ঈমান থাকে না, ঈমান চলে যায়। হে যুবকেরা জেনে যাও, কোন নবীর নবী দিবস করতেছো তুমি? যে নবীকে আল্লাহ পাক বলেন, নবী তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি।
করুন, খেয়াল করুন, কোরআন মাজিদ তুলুন। কোরআন মাজিদের ভিতরে ঘোষণা হচ্ছে নবী আমার 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। আমার নবী যখন নিয়ত করে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুক্তাদি হয়ে আপনার ইক্তেদা করে দাঁড়িয়েছেন। আমার আপনার নবী আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়েই চলেছেন। আল্লাহর কোরআন তা প্রমাণ করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها জোরে বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম